হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানির মেয়াদ রয়েছে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। এছাড়া বন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে অন্যান্য আমদানি বাণিজ্য। বিস্তারিত জানাতে এই মুহূর্তে হিলি স্থল বন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে চালের আমদানি স্বাভাবিক রয়েছে। প্রতিদিন কিন্তু চাল যেভাবে আমদানি হবার কথা সেভাবেই হচ্ছে। তবে একটা বিষয়, প্রতি কেজি চালের দাম 3 থেকে 4 টাকা, কোনো কোন দামের দাম কিন্তু 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাছাড়া কিন্তু মেয়াদ রয়েছে মাত্র আর 6 দিন। তো একটা বিষয় হচ্ছে যে যেহেতু চালের পর্যাপ্ত আমদানি, ভরা মৌসুম, তারপরও চালের যে ঊর্ধ্বমুখী, তো এতে চাল কিনতে এসে পাইকাররা যথেষ্ট একটা বিপাকে পড়েছেন এখানে। তো হিলিস্থল বন্দর দিয়ে যে পরিমাণ চাল আমদানি হচ্ছে, বিশেষ করে সম্পাকাটারি, স্বর্ণা, 4094, মিনিকেট, আতপ, এখানে সম্পাকাটারি চালের দাম কিন্তু 68 টাকা থাকলেও সেটা 71 টাকা বিক্রি হচ্ছে। স্বর্ণা বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা, ওটা 4 টাকা বৃদ্ধি পেয়েছে। 4094 চাল সেটা বিক্রি হচ্ছে 66 টাকা। তাছাড়া মিনিকেটের চালের দাম বৃদ্ধি পেয়েছে 5 থেকে 6 টাকা। আতপে বৃদ্ধি পেয়েছে 2 টাকা। তো এভাবে চালের দাম যদি এভাবে বৃদ্ধি পায়, তাতে ব্যবসায়ীরা কিন্তু যারা চাল কিনতে আসছেন তারা বলছেন যে প্রতিনিয়ত যেহেতু চাল দাম বৃদ্ধি পাচ্ছে, তারাও বেশ একটা বিপাকে পড়েছেন। তবে আমি আমদানিকারক ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তাদেরকে জানতে চেয়েছিলাম যে চালের দাম এভাবে বৃদ্ধি পাওয়ার কারণ কি। তারা বলছেন দুইটা কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চালের দাম এখানে যেভাবে তারা প্রতি ডলার ব্যাংকে পেমেন্ট করতে হতো 118 টাকা, সেটা দাম দিতে হচ্ছে 124 টাকা পর্যন্ত। আর চাল যেহেতু আপনার $390 তাদেরকে এলসি করতে হতো, এখন তাদেরকে এলসি করতে হচ্ছে প্রায় $415 পর্যন্ত এলসি করতে হচ্ছে। ভারতের যে রপ্তানিকারক ব্যবসায়ীরা আছেন, তারা প্রতিবারের মতো যখনই কোনো পণ্যের আমার বাংলাদেশের চাহিদা বাড়ে, আমদানি বাড়ে, তখন তারা দামটা বৃদ্ধি করে থাকে। সেটা প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে এটা। তবে যেহেতু সময় কমে আসছে, আর সেক্ষেত্রে চালের দামও তারা কিন্তু বৃদ্ধি করেছে। তো বর্তমানে হিলিস্থল বন্দর থেকে চালের দাম, বাজার এবং এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। হিলি স্থল বন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক।